পড়ছিলাম ভালোবাসি কও কলমে নুজাইফা নুন পর্ব সংখ্যা ৫৪। ডিভোর্সের কথা শুনে পরাগ স্তম্ভিত হয়ে যায়। তার চোখের সামনে হাসপাতালের সাদা দেয়ালটা হঠাৎ দুলে ওঠে। বুকের ভেতরটা এমন করে চেপে ধরে মনে হয় শ্বাস নিলেই ব্যথা বাড়বে। সে অজান্তেই এক পা পিছিয়ে যায়, দেয়ালে হাত ঠেকিয়ে নিজেকে সামলে নেয়। কাঁপতে থাকা গলায় শুধায় ডিভোর্স। পাপড়ি চোখের পানি মুছে কঠিন গলায় বলে, হ্যাঁ ডিভোর্স। আজ থেকে ৩ বছর আগে যখন আমি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছিলাম তখনই আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু আমি বোকার মতো আপনাকে বিশ্বাস করেছি, অন্ধর মতো আপনাকে ভালোবেসেছি। আমার ভালোবাসা একদম খাঁটি ছিল, কিন্তু আপনাকে ভালোবাসাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমার ফুলের মতো পবিত্র মেয়ে দুটোকে এখন সেই ভুলের মাসুল দিতে হবে। পাপড়ির কথা শুনে পরাগের হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। রাগে ক্ষোভে ফেটে পড়ে পরাগ। তোর সমস্যাটা কি? হ্যাঁ, তখন থেকে তোকে মনি সোনা বলে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুই আমাকে বাল বলেই মনে করছিস না। কি করেছি আমি? আমার অপরাধ কোথায়? আমি কি তোর অগোচরে অন্য মেয়ের রসের আলাপ করেছি, নাকি তাদের নিয়ে হোটেল রুমে গিয়েছি? বল কোনটা? কোন অপরাধে তুই আমার থেকে মুক্তি চাইছিস? বল পাপড়ি, প্লিজ চুপ করে থাকিস না। পাপড়ির ঠোঁট চেপে একবার হাসে, নির্বিকার গলায় বলে, তুমি কি করনি সেটার তালিকা দিলে, কিন্তু কি করেছো সেটা একবারও বললে না। পরাগের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে কর্কশ গলায় বলে, আমি কি করেছি সেটাই তো জানতে চাইছি। পাপড়ি পরাগের দিকে নিজের ফোনটা এগিয়ে দেয়, ভাঙা গলায় বলে, নিজেই দেখে নিন। পরাগ ধীরে ধীরে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে প্লে বাটনে চাপ দিতেই তার চোখ ছানা বড়া হয়ে যায়। হোটেল রুমের নরম আলো, এলোমেলো বিছানা, নিজের ঘামার্ত মুখ, এক অচেনা নারীর সঙ্গে লজ্জাহীন ঘনিষ্ঠতা। ভিডিওটা খুব বেশি লম্বা নয়, কিন্তু প্রতিটা সেকেন্ড যেন শীত দ্বারা বেয়ে বরফ ঢেলে দেয়। পরাগের হাত ফসকে ফোনটা নিচে পড়ে যায়। ঠক করে শব্দ হয় মেঝেতে। পরাগ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে কিয়ৎক্ষণ। এরপরই হো হো করে হাসতে শুরু করে। মেঝে থেকে ফোনটা তুলে পাপড়ির হাতে দিয়ে বলে, তুমি আসলেই বড্ড বেশি বোকা পাপড়ি। পাপড়ি হতভম্ব হয়ে প্রশ্ন করে, আমি বোকা? বোকা না হলে কি একটা এআই দিয়ে তৈরি করা ভিডিও দেখে ডিভোর্সের সিদ্ধান্ত নিতে পারতে? পাপড়ি ফের অবাক হয়। এআই দিয়ে তৈরি করা? হ্যাঁ, এই ভিডিওটা আসল না, এটা এআই দিয়ে বানানো। কথাটা পাপড়ির বিশ্বাস হয় না। সে তীক্ষ্ণ কণ্ঠে বলে, ধরা পড়ে এখন আবার নতুন নাটক শুরু করেছেন? বাহ, চমৎকার। নিজেকে বাঁচাতে এখন প্রযুক্তির দোষ দিচ্ছেন। দারুণ ব্যাপার। একটা বাচ্চাও ভিডিওটা দেখে বলবে এটা এআই দিয়ে তৈরি, আর তুমি 2 বাচ্চার মা হয়েও বুঝতে পারলে না এটা ফেক ভিডিও। সাধে কি আর তোমাকে গাধি বলি? পরাগ একটু থেমে নরম গলায় বলে, এত বোকা কেন তুমি পাপড়ি? একটা ফেক ভিডিও দেখে তুমি ডিভোর্সের মতো এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে। আরে পাগলি, আমার যদি নারী দেহের প্রতি এতই লোভ থাকতো তাহলে তুমি বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে যেতে। আমি তো তোমাকে নিয়েই সুখে আছি। তুমি আমাকে শারীরিক মানসিক সব দিক থেকেই সুখ দিচ্ছ, তাহলে আমি পরনারীর কাছে কেন যাব? কসম করে বলছি, ভিডিওতে যাকে দেখছো সেটা আমি নই। পাপড়ি অনেকটা নরম হয়ে যায়। মনে মনে বলে, সত্যিই তো এখন এআই যুগ। ফেসবুক খুললেই সেলিব্রিটিদের এআই দিয়ে কত ফেক ভিডিও সামনে আসে। আমি আসলেই গাধি। সত্য মিথ্যা যাচাই না করে মানুষটাকে এতগুলো কথা শুনিয়ে দিলাম। নিজের কাছে নিজেই অপরাধী হয়ে গেলাম। পরাগ পাপড়ির হাত দুটো নিজের মুঠোয় পড়ে নেয়। অসহায় গলায় বলে, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ঠকাইনি। তুমি ভিডিও ভালো করে দেখে তাহলে নিজেই বুঝতে পারবে। এরপরও যদি তোমার বিশ্বাস না হয়, আমি এআই এক্স বাকিটা বলতে পারে না পরাগ। তার আগেই পাপড়ি নরম গলায় বলে, আমি নিজের ভুল বুঝতে পেরেছি পরাগ, কিন্তু এটা বুঝতে পারছি না যে আমাকে ভিডিওটা পাঠালো কে, কে আমাদের সম্পর্কটা ভেঙে দিতে চাইছে। পরাগ কিছু বলার আগেই মেইলি কণ্ঠ ভেসে আসে, আমি জানি কে করেছে সব। সুনেরা ধীর পায়ে পাপড়ির পাশে এসে বসে, কপট রাগ দেখিয়ে বলে, এখনো ম্যাম বলবে? তুমি আমাকে এখনো ক্ষমা করতে পারোনি, তাই না পাপড়ি? তোমার প্রতি আমার রাগ, অভিমান, ঘৃণা কিছুই নেই আপু। যেটা আছে সেটা হলো ভালোবাসা। তুমি আমাকে দেখতে আসবে এটা কল্পনাতীত ছিল। তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। সুনেরা এক গালে হেসে বলে, আমার বৌমা এসেছে, আর আমি দেখতে আসবো না? পরাগকে বর বানাতে পারিনি, কিন্তু বেয়াই ঠিকই বানাবো। পাপড়ি দুষ্ট হেসে বলে, তোমার একটাই ছেলে সফরাজ, কিন্তু আমার তো 2 মেয়ে, কোনটা রেখে কোনটা নিবে? পেছন থেকে নীরব হাসতে হাসতে বলে, দুটোকেই নিব, এক ফুল 2 মালি। পরাগ নীরবে পেটে খুশি মেরে বলে, শালা বুড়ো হয়ে গেলি কিন্তু ভালো হলি না। প্রত্যুত্তরে নীরব কিছু বলার আগেই পরাগ সোনেরার দিকে তাকায়। সিরিয়াস ভঙ্গিতে বলে, সোনেরা, তুমি সত্যিই জানো এসব কে করেছে? কে আমাদের সম্পর্ক নষ্ট করতে চাইছে? হ্যাঁ জানি, আমার বাবা করেছেন। সোনেরার কথায় পরাগ পাপড়ি দুজনেই চমকে ওঠে।
পাপড়ি বড় বড় চোখ করে বলে, চেয়ারম্যান সাহেব করছেন এসব, কিন্তু তিনি তো হাজতে রয়েছেন। বাবা নিজে কিছু করেননি, লোক দিয়ে করিয়েছেন। তিনি চাইছেন না তোমরা সুখে শান্তিতে সংসার করো, তাই তো একটা ফেক ভিডিও বানিয়ে তোমাদের মধ্যে দেয়াল তুলে দিতে চাইছিলেন। আমি জানতাম পাপড়ি বোকা, কিন্তু এতটা বোকা সেটা ভাবতে পারিনি। তুমি তো পরাগকে ভালোবাসো, ভালোবাসার মানুষের ওপর একটু বিশ্বাস ভরসা নেই তোমার? সোনেরার কথায় পাপড়ির মুখ মুহূর্তে সাদা হয়ে যায়। চোখের কোণে জমে থাকা জল আর ধরে রাখতে পারে না। ঠোঁট কাঁপতে কাঁপতে বলে, আমার খুব ভয় হয় আপু, তাকে হারিয়ে ফেলার ভয়। মানুষটা যে শুধু আমার স্বামী নয়, আমার বেঁচে থাকার কারণ। ভিডিওটা যখন দেখছিলাম আমি খুব করে চাইছিলাম এটা যেন সত্যি না হয়। তখন রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম ঠিকই, কিন্তু তাকে ডিভোর্স দেওয়ার সাধ্য আমার ছিল না। আমার বাবা নেই, আমি জানি বাবা না থাকার যন্ত্রণা। আমি বাবার আদর ভালোবাসা পাচ্ছি না বলে যে আমার মেয়েদেরকেও তাদের বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত করব, এতটাও খারাপ মা আমি নই আপু। পরাগের চোখের কোণ ভিজে ওঠে। পরাগ সবার আড়ালে চোখের পানি মুছে নেয়। মনে মনে বলে, তুমি যদি আমাকে ডিভোর্স দিতে, শুধু তোমার জীবন থেকেই আমাকে হারাতে না, আমাকে চিরতরে হারিয়ে ফেলতে। তুমি বিনা বেঁচে থাকার সাধ্যই আমার নেই। মানুষ ভাতের অভাবে না মরলেও ভালোবাসার অভাবে মরে। আমি তোমার অভাবে মরে যেতাম, কারণ আমি তোমাকে শুধু ভালোবাসি না, বড্ড বেশি ভালোবাসি, নিজের শ্বাসের থেকেও বেশি। পাপড়িকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। পলাশ ইলাহির খুশি দেখে কে, তিনি যেন নিজের শৈশব ফিরে পেয়েছেন। বাচ্চাদের মতো একাই পুরো বাড়ি মাতিয়ে রেখেছেন। এক মন মিষ্টি কিনে সকলকে মিষ্টি মুখ করিয়েছেন। শুধু তাই নয়, মাগুরাতেও মিষ্টি পাঠিয়েছেন, সকলকে এটাও জানিয়েছেন 7 দিনের দিন তার 2 নাতনির আকিকা করা হবে। সেদিন তাদের নামকরণ হবে। আত্মীয় স্বজন থেকে শুরু করে মাদ্রাসার এতিম শিশু, গরিব দুঃখী সবাইকে পেট পুড়ে খাওয়াবেন তিনি। নাতনিদের জন্য স্বর্ণের চেইন আংটি বানিয়েছেন। কাপড় চোপড় খেলনা দিয়ে একটা রুম পুরো ভর্তি করে ফেলেছেন। এত সুখ, এত আনন্দ উল্লাসের মধ্যেও পাপড়ির মনটা ভার হয়ে আছে। বারবার বাবা মায়ের চেহারা চোখের সামনে ভেসে উঠছে। এত আনন্দের মধ্যেও তার বুকটা হু হু করে কেঁদে উঠছে। গলার কাজটা ভার ভার লাগছে। পাপড়ি মেয়ে দুটিকে ঘুম পাড়িয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। তার চোখ বেয়ে আপনা আপনি গড়িয়ে পড়ে 2 ফোঁটা নোনা জল। ঠিক তখনই পরাগের উপস্থিতি টের পায় পাপড়ি। সে তড়িৎ চোখের পানি মুছে নেয়। পরাগ এসে পেছন থেকে পাপড়িকে জড়িয়ে ধরে। পাপড়ির ঘাড়ে মুখ গুজে দেয়। হুঁচকি স্বরে বলে, তুমি নাকি আমাকে চুমো ট্রিট দিতে চেয়েছিলে। চুমো ট্রিট? কবে, কখন, কোথায়? পরাগ আরও শক্ত করে পাপড়িকে জড়িয়ে ধরে। কানের লতিতে ঠোঁট ছুঁয়ে দিতে দিতে ফিসফিসিয়ে বলে, এত তাড়াতাড়ি ভুলে গেলে ম্যাডাম? পাপড়ি মাথা নাড়িয়ে সম্মতি জানায়। পরাগ দুষ্টু হেসে বলে, সমস্যা নেই, আমি আবার মনে করিয়ে দিচ্ছি। পাপড়ি কপট রাগ দেখিয়ে বলে, এই মুহূর্তে তোমার চুমো লাগবে বললেই তো হয়, এত তালবাহানা করার কি আছে? তাছাড়া তুমি তো আর পাশের বাড়ির ভাবির চুমো খেতে যাচ্ছ না, তোমার বউয়ের চুমো খাবে। পরাগ আনন্দে লাফিয়ে ওঠে। বাচ্চাদের মতো জিভ বের করে বলে, দাঁড়িয়ে আছো কেন, শুরু করো। পাপড়ি 2 হাতে পরাগের গলা জড়িয়ে ধরে। পরাগ পাপড়িকে নিজের পায়ের পাতার উপর তুলে নেয়। পাপড়ির চোখ দুটো বুজে আসে। ঠোঁট এগিয়ে নিয়ে যায় আরেক জোড়া ঠোঁটের দিকে। 2 জোড়া তৃষ্ণার্ত ঠোঁট মিলনের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। ঠিক সেই মুহূর্তে বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়। পরাগ পাপড়ি দুজনেই হকচকিয়ে যায়। পাপড়ি দৌড়ে এসে মেয়েদেরকে কাছে টেনে নেয়। পরাগ মুখ গোমড়া করে পাপড়ির পাশে এসে বসে। পাপড়ি এক নজর পরাগের দিকে তাকিয়ে মুচকি হাসে। ঠোঁট বেঁকিয়ে বলে, বুইরা ভাম একটা, সময় নেই, অসময় নেই, বাবু একখান টিকিট দাও। বলে কি 2 মেয়ের বাপ হয়ে গিয়েছেন, এখন অন্তত যৌবনের রস একটু কমান। পরাগ কিছু না বলে মাথা চুলকাতে চুলকাতে রুম থেকে বেরিয়ে আসে। পাপড়ি পালাক্রমে 2 মেয়ের কপালে চুমো এঁকে দেয়। মিষ্টি হেসে বলে, দোয়া করি মা, তোদের জীবনেও এমন মানুষ আসুক যারা তোদের 2 বোনকে আগলে রাখবে, আদর যত্ন ভালোবাসায় ভরিয়ে দেবে, তোদেরকে মনের রানী, ঘরের রানী বানিয়ে রাখবে, ঠিক যেমন পরাগ ভাই আমাকে রেখেছেন। বাড়িতে আজ আনন্দের হাট বসেছে। পাপড়ি মেরুন রঙের শাড়ি পরেছে। চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক দিতেও ভুলেনি। এই সামান্য সাজেও পাপড়ির সৌন্দর্য নজর কাটছে সবার। পরাগ তো পাপড়ির থেকে চোখ সরাতেই পারছে না। নতুন বরের মতো সারাক্ষণ পাপড়ির আঁচল ধরে রাখছে। তাদের 2 মেয়ের আকিকা সম্পন্ন হয়েছে। বড় মেয়ের নাম রাখা হয়েছে পরি, আর ছোট মেয়ের নাম পিহু। পলাশ ইশতেহাম তার কথা মতো আত্মীয় স্বজন থেকে শুরু করে মাদ্রাসার এতিম শিশু, গরিব দুঃখী সবাইকে পেট পুড়িয়ে খাইয়েছেন। 2 নাতনিকেই স্বর্ণের আংটি চুরি চেইন বানিয়ে দিয়েছেন। যেসব আত্মীয় স্বজন এসেছিলেন তারাও পরি, পিহুর জন্য স্বর্ণ জামা কাপড় খেলনা নিয়ে এসেছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো বাড়ির লোকে লোকারণ্য ছিল। রাত বাড়তেই একে একে সবাই বিদায় নেয়।
সকলকে বিদায় জানিয়ে পাপড়ি সবে রুমে ঢুকেছে। ঠিক তখনই পরাগ তাকে পাজা কোলে তুলে নেয়। পাপড়ি ভয় পেয়ে আতঙ্কিত গলায় বলে, আরে করছোটা কি? নামাও আমাকে। পরাগ পাপড়ির কথা আমলে নেয় না। পাপড়ি পরাগের চুল টেনে দিয়ে বলে, এমন বাচ্চামো করছো কেন জান? পরিপিহু জেগে যাবে তো। পরাগ পাপড়ির গলায় মুখ ডুবিয়ে দেয়। হুস্কি স্বরে বলে, তোমাকে কতগুলো দিন নিজের করে পাইনি বলো তো? আজকে তোমাকে নিজের করে পেতে খুব ইচ্ছে করছে। পাপড়ি ভয়ার্ত গলায় বলে, পাগল নাকি? হ্যাঁ পাগলই, তোমার প্রেমে পাগল। পাপড়ি হুট করেই পরাগের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। লাজুক হেসে বলে, আমিও চাই তুমি আমৃত্য আমার প্রেমে পাগল থাকো। পাগল তো অনেক কিছুই করে, আমি যদি এখন উল্টাপাল্টা কিছু করে ফেলি এর দায়ভার কে নেবে শুনি? পাপড়ি কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না। তার আগেই তার ঠোঁটজোড়া পরাগের দখলে চলে যায়। পাপড়িও শক্ত হাতে পরাগের গলা জড়িয়ে ধরে। মিশে যায় দুজন দুজনাতে। সমাপ্ত।